বন্ধুরা, আবার আমি চলে এলাম মাছের রেসিপি নিয়ে। মাছের নাম বাছা মাছ। বাছা মাছ 500 গ্রাম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা মাখাতে হবে। লঙ্কার গুঁড়ো মাখালে কড়া থেকে সহজেই উঠে আসে মাছ, যার জন্য লঙ্কার গুঁড়ো মাখাতে হয়। ভালো করে মাখিয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। যে ডিম ছিল মাছের ভেতরে, ডিমটা তুলে রাখলাম। এবার মাছগুলো সব তুলে রাখবো। প্রত্যেকটা মাছই ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কালো জিরে দেব, কালো জিরে, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভাজতে হবে, পেঁয়াজের গন্ধটাও চলে যায় আর নরমও হয়ে যায় পেঁয়াজটা। তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, একটা কুচিনো। আর আদা রসুনের পেস্ট 1 চামচ। ভালো করে এটাকে নাড়তে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ভালো করে তেলে নাড়তে হবে। একটুখানি জল দিলাম, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এটাকে নাড়তে হবে। একটু 4-5টা চিনির দানা দিলাম, আর কালারটা আসে ভালো আর টেস্টটাও ভালো হয়, যার জন্য 4-5টা চিনির দানা দিলাম। এবার আর একটু নেড়ে হালকা করে আঁচই করতে হবে, বেশি আঁচ দিলে হবে না, পুড়ে যাবে। এবার জলটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে 5 মিনিট এটা ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর এবার আমি আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছগুলো ছেড়ে দিলাম, ডিম যে ছিল সেটাও দিয়ে দিলাম। দু মিনিট হওয়ার পর তারপরে আমি ধনেপাতা কুচোনোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 2 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দেবো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন,
কমেন্টে জানাবেন। আর পরের ভিডিওতে আবার দেখা হবে।